আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.3 থেকে শুরু করব। লাস্ট ক্লাসে আমরা ক্লাস 7 এর 1 থেকে 15 করেছিলাম। তো কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া আছে, আমি বোর্ডে অলরেডি তুলে রেখেছি, তোমরা খেয়াল করো। আমরা কিন্তু সেম প্রসেসে নিয়ম সরল ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে কাজ করে তারপরে কার কাজ করতে হবে, প্লাস মাইনাস গুণ ভাগ যা থাকবে সেটাকে স্টেপ বাই স্টেপ করব। ফার্স্টে আমরা করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু করি। আমরা এখন কোশ্চেনে সরিয়ে ফেলি আর আমরা শুরু করি। ফার্স্ট ব্র্যাকেটে যা আছে তার কাছে যাব, বাকি যা যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে খেয়াল করো, প্রত্যেকে আলাদা চেহারা, এ বি সি, দ্যাটস কোনো হিসাব হবে না। আর ব্র্যাকেটের বাইরে যেহেতু প্লাস আছে, চিহ্নের কোনো চেঞ্জ হবে না, কারণ প্লাসে মাইনাসে -3a, প্লাসে মাইনাসে -7b, প্লাসে প্লাসে +11c সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। সেম ভাবে এখানেও এটা যা আছে তুলে নেই, -5b মাইনাস, এখন খেয়াল করো এখানে কিন্তু সি জাতীয় রাশি আছে দুইটা, তাহলে 11c থেকে 9c বিয়োগ করে কত হবে, 2c, আর -3a -7b যা আছে সেভাবেই থাকবে। -a প্লাস -5b। এখন খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেটে প্রত্যেকটা চেহারা আবার আলাদা, বাইরে যেহেতু মাইনাস আছে আমরা ব্র্যাকেটটা খুলে ফেলবো, এখানে যেহেতু হিসাব করা যাচ্ছে না, মাইনাসের কারণে সবার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওর চিহ্ন কিছু নাই, মানে আমরা অলওয়েজ বুঝে নিব প্লাস, প্লাসে মাইনাসে -2c, মাইনাসে মাইনাসে +3a, মাইনাসে মাইনাসে +7b। এখন দেখি এখানে কিছু হিসাবে আছে কিনা। হ্যাঁ, এখানে b আছে, তাহলে 5b 7b থেকে বিয়োগ করলে 2b হবে। কেন বিয়োগ হলো, প্লাসে মাইনাসে মাইনাসে, আর এই 5b 7b এর মধ্যে কে বড়, 7b বড়, তাই 7b চিহ্ন যেহেতু প্লাস, 2b চিহ্ন প্লাস হবে, যে বড় সংখ্যা তার চিহ্নটাই হবে সবসময়, সেটা মনে রাখবে। বাকি যেহেতু আলাদা চিহ্নের আলাদা চেহারা, সরি চিহ্ন না, দেখতে এটা আলাদা, যেরকম আছে সেরকমই থাকবে। এখন ব্র্যাকেট খুলে ফেলি, ব্র্যাকেটের বাইরে আবার প্লাস, প্লাস থেকে চিহ্নের কোনো চেঞ্জ হয় না, প্লাসে মাইনাসে মাইনাস সেমই আবার ফিরে আসে, প্লাসে প্লাসে প্লাস। এখন আমরা হিসাব করি, 2a প্লাস 2b -2c। এখন যদি খেয়াল করো তোমরা কিন্তু চাইলে এখানে কমন নেওয়া যায়, এখানে কিন্তু ইচ্ছা করলে কমন নেওয়া যায়। কেন, কারণ সবার এখানে 2, কিন্তু যেহেতু আমাদেরকে সলভ করতে বলা হয়েছে তাই আমাদের দরকার পড়বে না, এখানে তোমরা অ্যান্সার লিখে দিতে পারো। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা কোশ্চেনটা খেয়াল করো, এখন আমরা 17 নং কোশ্চেনটা খেয়াল করি, স্ক্রিন দেওয়া হবে। কোশ্চেনটা কি বলা হচ্ছে, কোশ্চেনটা তুলে নিই। -a প্লাস -5b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -9c প্লাস ফার্স্ট ব্র্যাকেট -3a -7b প্লাস 11c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখন কি হবে, -a। আচ্ছা, তাহলে কোশ্চেনটা আমরা সরিয়ে ফেলে আমরা এখন মেন অঙ্কে চলে যাই, যেহেতু আমার জায়গা বেশি লাগবে। তো এখানে কি, আবার সেম প্রসেস, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। এখন খেয়াল করো, আচ্ছা আমি ভুলে শুরু আবার তুলে ফেলেছি, কারণ দুইটা সেম কাছাকাছি। আরেকবার তুলি কোশ্চেনটা, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 3b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -2a, সরি এটা থার্ড ব্র্যাকেট ছিল, মাইনাস ব্র্যাকেট -a -4b। অবশ্যই খেয়াল করে তুলবে। তাহলে সেম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাই, বাকি যে যেভাবে আছে সেভাবেই থাকবে, বাকিদের কোনো চিহ্ন কোনো চেঞ্জ হবে। এখন খেয়াল করো এখানে আবার দুইজন দুই চেহারা, এ আর বি, আমার এখানে হিসাবে কিছু করার নেই, তারা ব্র্যাকেটটা ওপেন করে ফেলবো, আর বাইরে যেহেতু মাইনাস আছে, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +a মাইনাসে মাইনাসে +4b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট -a
3b মাইনাস এটা 2a আর a হিসাব করলে a থাকে। এখন খেয়াল করো এখানে বড়কে 2a ও বড় তাই না, ওর চিহ্নটা এখানে বসতে হবে, এটা খেয়াল রাখবা, বড় যে থাকবে তার চিহ্নটা বসবে। যেহেতু আমাদের কাজ শেষ, এখন পরের লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন করে ফেলবো। ওপেন করার আগে আবার খেয়াল করো বাইরে মাইনাস আছে, দ্যাটস সবার চিহ্ন আবার চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস a, প্লাস এ মাইনাস মাইনাস 4b, মাইনাস a মাইনাস এখানে হিসাবে আছে 4b 3b দুজনে মাইনাস। এটা এখন একটু মনে রাখবে, একাধিক মাইনাস যত থাকবে তত তোমাদের যতই মাইনাস থাকবে, -2 -3 -5 যতই মাইনাস থাকুক না কেন অঙ্কটা অলওয়েজ যোগ করবা, কিন্তু যোগ করার পর অ্যান্সারটা কত এখন কত হচ্ছে, যোগ করলে 3 4 5 10 18, তাহলে -18 চিহ্ন মাইনাস থাকবে কিন্তু অঙ্কটা যোগ করতে হবে। ঠিক সেম ভাবে এখানেও 3b 4b রেখে মাইনাস আছে তো অঙ্কটা যোগ হবে কিন্তু চিহ্ন মাইনাস থাকবে, -7b প্লাস a মাইনাস 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 আবার চিহ্ন চেঞ্জ প্লাস 7b প্লাস মাইনাস a। তাহলে এখানে কি হচ্ছে 7b টাকে আমি আগে রেখে দিতে প্লাস আর মাইনাস 2a, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা তারপরে কোশ্চেন চলে যাই। তাহলে পরের কোশ্চেনটা কত 18 নং। সেকেন্ড ব্র্যাকেট 2a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 3b মাইনাস 5c সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b মাইনাস c মাইনাস 4a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c। আমরা এখন কোশ্চেন সরিয়ে ফেলি, আমরা অঙ্কটা শুরু করি। এখন সেম প্রসেস, এখানে খেয়াল করো দুই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট আছে, যত জায়গায় সেম ব্র্যাকেট থাকবে মানে ফার্স্ট ব্র্যাকেট যদি আরো থাকতো তার পরের লাইনে আমরা একসাথে হিসাবটা করবো, এটা অলওয়েজ মনে রাখবে। তাহলে এখানে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট এটা যা আছে লিখি, আর খেয়াল করে দেখো 3b 5c কোনো হিসাব করা যায় না, আবার ব্র্যাকেটটা আমরা খুলে দিব আর বাইরে মাইনাস যেহেতু আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ওর আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস 5c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর একটা চলে যাই a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b, এখনো খেয়াল করো দুজন দুই চেহারা আছে, কোনো কিছু হিসেবে যাচ্ছে না, আমার বাইরে মাইনাস আছে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস c মাইনাসে মাইনাসে প্লাস 4a। এখন আমরা কি চিহ্ন দিব সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c থার্ড ব্র্যাকেট। এখন যদি সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো রাইট, তা আমাদের তো সেকেন্ড ব্র্যাকেট অলরেডি এখানে আছে দেওয়া, তাহলে আমরা এটাও সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে এখানেও আছে, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। আর আবার দেখো চিহ্ন তিনজনের তিন রকমের চেহারা, হিসাবে কিছু নেই, যা আছে জাস্ট বসায় দাও, মানে এখন ভিন্ন চেহারা, এখানেও ভিন্ন চেহারা কিন্তু এখানে বাইরে যেহেতু মাইনাস আছে খোলার সময় অবশ্যই চিহ্ন চেঞ্জ হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস c প্লাসে মাইনাসে মাইনাস 4a মাইনাস 7c থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখি ওখানে কোনো হিসাব করা যায় কিনা, না গেলে আবার ব্র্যাকেটটা আমরা খুলে দিব। হ্যাঁ চিহ্ন আছে অন্য একই চেহারা, এ কয়টা আছে দুইটা, -4 এ প্লাস এ, তাহলে -3 এ বড়টা যে চিহ্ন সেই চিহ্ন ওই চারটা থেকে তিনটা বিয়োগ করলে, চারটা থেকে একটা বিয়োগ করলে তিনটা থাকে। 2b তো আর নেই, তাই 2b টাকে লিখে রাখি, -7c থেকে প্লাস c বাদ দিয়ে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ হবে, 7c থেকে c বিয়োগ করলে কত 6c, আর চিহ্ন কি হবে 7c যেহেতু বড় ওর আগে চিহ্ন মাইনাস, এখানে মাইনাস দিব। ওকে, তারপরের লাইনে আমরা হচ্ছে ব্র্যাকেট খুলে দিব, আর কোনো কাজ নেই। আর ব্র্যাকেট খোলার আগে খেয়াল করবে কি চিহ্ন আছে, মাইনাস আছে তার মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হচ্ছে প্লাস 3a মাইনাস হচ্ছে প্লাস 2b মাইনাস হচ্ছে প্লাস 6c। এখন আমরা এখন হিসাব করি 2a আর 3b কত হয়ে যাচ্ছে আমাদের 5a, তাহলে আমরা প্রথমে কি পেয়ে গেলাম 5a, আর 3b থেকে 2b বিয়োগ করলে -b, আর কি আছে আমাদের 5c প্লাস
6c হিসাব করলে দুইটার যোগে তাহলে +11c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে যাব, তার আগে মুছে নিই। এখন চলে যাব 19 রঙে। এখন আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। কোশ্চেনটি খেয়াল করে এবার আমি বোর্ডেও তুলছি। 19 নং প্রসেস কিন্তু প্রত্যেকটাই সেম। -a প্লাস থার্ড ব্র্যাকেট -6b মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -15c প্লাস ফার্স্ট ব্র্যাকেট -3a -9b -13c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, আমরা আবার একটু কোশ্চেনটা মিলিয়ে নিই। তাহলে এখন সেম প্রসেসে যাদের কাজ থাকবে না তারা রেস্ট করবে, কোনো কাজ নেই তাদের। যে যে জায়গায় থাকবে সে জায়গায়। এখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করি। এখানে কিন্তু সবার চেহারা আলাদা, রাইট? হ্যাঁ ঠিক আছে তোলা। সবার চেহারা আলাদা, তার মানে কি হবে, আমরা ব্র্যাকেটটা খুলে দিয়ে ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে বিদায় চিহ্ন যার যেরকম প্লাসে মাইনাসে -3a প্লাসে মাইনাসে -9b প্লাসে মাইনাসে -30c, মানে চিহ্নে চেঞ্জ হয় না, বাইরে প্লাস দিলে। এটা অলওয়েজ মনে রাখবে, হিসাবে পেশ লাগলে জাস্ট বসিয়ে দিলে হবে। এখন এখানে খেয়াল করি যে হ্যাঁ এখানে আছে, তাহলে হিসাব করতে হবে। এখন খেয়াল করো 15c 13c কত হয়ে যাচ্ছে, -28c -3a -9b সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আমরা তুলে ফেলবো। মাইনাস যেহেতু বাইরে আছে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মাইনাস হচ্ছে +28c মাইনাস হচ্ছে +3a +9b থার্ড ব্র্যাকেট ক্লোজ -a প্লাস। এখন আবার হিসাব করি, 9b আর 6b বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে 3b। আর 9b যেহেতু বড় চিহ্ন প্লাস, আমাদের সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাকি যা আছে বসিয়ে দিই। তারপরে লাইন আবার ব্র্যাকেটটা খুলি, আর বাইরে প্লাস আছে বিদায় চিহ্নের কোনো চেঞ্জ হবে না, যার যে চিহ্ন তার সেই চিহ্ন হবে, আর সবারই প্লাস চিহ্নই আছে। তাহলে আমরা কি করব এখন, 3a থেকে a বিয়োগ করলে 2a, বাকি যা আছে দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো। তাহলে আজকের মতো আমাদের এইটুকু, আগামী ক্লাসে আমরা পরবর্তী গুলো দেখবো। আর তোমরা যদি কোনো অঙ্কের সমস্যা হয় আর কোন চ্যাপ্টার চাও তোমাদের বার্ষিকের, অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, ক্লাস উল্লেখ করে যার যা সিলেবাস এটা আমি পোস্ট দিয়েছিলাম। তোমাদের রেসপন্স সেরকম ছিল না, আমি আশা করবো তোমার রেসপন্স করবে তোমাদের কি কি লাগবে। আজকের মতো এইটুকু।